হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। আমি পিয়ালি আর আমার নতুন একটি ব্লগে আপনাদের সবাইকে ওয়েলকাম। কেমন আছেন আপনারা সবাই? আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন। আমিও কিন্তু বেশ ভালো আছি। একটা সুন্দর নতুন দিনে আজকে সকাল সকাল ব্লগটা শুরু করলাম। আগের ব্লগেই আপনাদেরকে বলেছিলাম যে কলকাতায় আমার আর 3-4 দিনই রয়েছে। আর দেখুন, 3-4 দিন কাটিয়ে কিন্তু আমি চলে এসেছি ব্যাঙ্গালোরে। ব্যাঙ্গালোরে এসেই দেখলাম ব্যাঙ্গালোরের ওয়েদারটা কিন্তু একেবারেই অন্যরকম। কলকাতায় ছিলাম একরকম ওয়েদারে, আর ব্যাঙ্গালোরে এসে কিন্তু আরেক রকম ওয়েদারে পড়েছি। একদম মেঘলা ওয়েদার, বৃষ্টিও হচ্ছে, কিন্তু সকাল থেকে বৃষ্টি হচ্ছে না। কখনো কখনো দেখছি একটু একটু বৃষ্টিও হচ্ছে। আর কিন্তু ঠান্ডা ঠান্ডা ওয়েদার, বৃষ্টি হলে বুঝতেই তো পারেন ওয়েদার কিন্তু ঠান্ডা হয়ে যায়। কলকাতা থেকে ব্যাঙ্গালোরে ফিরেছি কালকে রাতে। আমরা এবার ট্রেনে এসেছি জানেন, আর ট্রেনে আসতে কিন্তু খুব ভালো লেগেছে। অনেক লাগেজপত্র হয়ে গেছিলো, আর সেটা আমরা প্রথম থেকেই জানতাম যে আমাদের কলকাতা থেকে যখন আসি তখন কিন্তু মানে প্রচুর লাগেজ হয়, প্রচুর জিনিসপত্র কেনাকাটি করতে করি আর কি, যার জন্য লাগেজ প্রচুর হয়ে যায়, আর সেগুলো প্লেনে আর আনা যায় না। তাই ফেরার সময় 2 বছর ধরে আমরা ট্রেনেই আসছি। যাই হোক, আসার সময় কিন্তু আমার শাশুড়ি মা আর শ্বশুরমশাইকে সাথে করে নিয়ে এসেছি। সকাল সকাল উঠেই ঘুম থেকে, এমনিতেও দেরি হয়ে গেছে ঘুম থেকে উঠতে, আর ওয়াশিং মেশিনে জামা কাপড় কালকে রাত্রিবেলা সন্তু কেচে রেখেছিল, সেগুলো আজকে সকাল সকাল ঘুম থেকে উঠে মেলে দিচ্ছি। কলকাতা থেকে ফেরার সময় ট্রেনেই জানেন তো ভাবতে ভাবতেই আসছিলাম যে ঘর বাড়ির অবস্থা তো খুব নোংরা হয়ে থাকবে। এমনিতেও সন্তু আগে চলে এসছে 1 সপ্তাহ আগে, তো শান্তি এসে কিছুটা তো পরিষ্কার করে রেখেই দিয়ে গেছে, কিন্তু তবুও দেখুন অবস্থা, সারা দিকে যেন ধুলোয় ধুলো হয়ে রয়েছে। ডাস্টিং কিছুই করা হয়নি, সব দিকটাই যেন নোংরা নোংরা লাগছে। আর নিজে হাতে পরিষ্কার না করলে কোনো কিছুই যেন পরিষ্কার মনে হয় না। কালকে যখন ফিরে এলাম বাড়িতে, আর ঘরের যা অবস্থা ছিল তা দেখে মনে হচ্ছিল আমি সঙ্গে সঙ্গে সব পরিষ্কার করে ফেলি, কিন্তু কালকে রাত্রিবেলা তো খুব টায়ার্ড ছিলাম, ট্রেন জার্নি করে এসে সবই মনে হচ্ছিল খালি দুলছে। আর জানেন তো, কোনো কাজই করতে ইচ্ছা করছিল না। তাও কোনো রকমের একটু ভাত ডাল আর একটু ডিম করে খেয়ে দিয়ে রাত্রিবেলায় শুয়ে পড়েছিলাম। সকাল সকাল উঠবো ভাবলাম, অনেক আগে অ্যালার্ম বাজছিল, মানে 5টা থেকে অ্যালার্ম বাজা শুরু হয়েছে, কিন্তু আমি উঠেছি সকাল 7:30টায়। ঘুম থেকে উঠতে অনেকটাই দেরি হয়ে গেল। ভেবেছিলাম তো একটু ভোর ভোর উঠে সমস্ত কাজকর্ম করব, কিন্তু সেটা তো আর হলো না। যাই হোক, সকাল সকাল সবার জন্য টিফিন করব, তাই সবার আগে আটাটা বার করে নিলাম। ড্রাম তো খালি করে রেখে দিয়ে গেছিলাম, কারণ অনেক দিনের ব্যাপার ছিল, যেহেতু ড্রামে নালে আটায় পোকা ধরে যেত, যার জন্য সিল করা প্যাকেট কেটে আটা ঢেলে নিলাম। আর সকাল সকাল যেহেতু সবাই চা খাবে, তাই একটু চাও বানিয়ে নিলাম। আমি তো চা লাভার একদমই নই, আপনারা জানেন, তাই আমার জন্য চাটা নিই। আজকে আরও সকাল সকাল ওঠার ইচ্ছা কেন ছিল জানেন? কালকে রাত্রিবেলা শান্তি ফোন করে বলল যে আজকে ও 12টার সময় আসবে, যার জন্যই রান্নাটা আগে করে রাখতে হতো। ভাবলাম যে সকাল সকাল উঠে আগে রান্নাবাড়িটা করে তারপরে ঘরদোর পরিষ্কার করব। কিন্তু সেই সব কিছুই হলো না। সকালবেলা তো ঘুম থেকে উঠতেই পারিনি, এত দেরি হয়ে গেছে। 7:30টায় ঘুম থেকে উঠে সবই যেন অন্ধকার লাগছে। তখন কি আর ঘর পরিষ্কার করব, আর কি আর রান্না বান্না করব। তাই চলে এসেছি ঘর না পরিষ্কার করে সোজা রান্নাতে। আগে রান্না বান্না করে নিই, তারপর যদি সময় থাকে হাতে একটু, তখন নয় ঘর পরিষ্কার করা যাবে। আর কি জানেন তো, রান্না বান্না করে ঘরদোর পরিষ্কার করে তারপর যদি ঝাড়ু মোছাটা করা হয়, ঘরটা কিন্তু বেশ পরিষ্কার লাগে। আর আমি সবসময় এটাই করে থাকি, ঘর মোছার আগে সবসময় ঘরদোর আগেই পরিষ্কার করে ফেলি। মানে বিছানা গোছানো, ডাস্টিং করা, এইগুলো সব কিছু আগে করার পর তারপর যদি ঘরটা মোছা হয়, তাহলে ঘরটা বেশ পরিষ্কার থাকে। আজকে তো সেই সমস্ত কিছুই হলো না, ঘরের ডাস্টিং কিছুই আমি করতে পারিনি। যাই হোক, রান্নাবান্না করার ফাঁকে সোজা চলে এসেছি বিছানাটা গোছাতে। আজকে সকাল থেকে জানেন তো এত কাজ ছিল যে আমি ভিডিও শ্যুট করব কি
আর রান্না করব কি, বাচ্চা সামলাবো কি করে, কিছুই মাথায় ঢুকছিল না। তবু আজকে শাশুড়ি মা ছিল বলে আমার অনেকটাই হেল্প হয়ে গেছে। কেন জানেন, বাচ্চার কোনো কাজ আমি করিনি। ছেলে মেয়েদের সকালে খাওয়ানো থেকে শুরু করে স্নান করানো সমস্তটাই শাশুড়ি মা করে দিয়েছে। আর আমি এদিকে রান্না বান্না করে বিছানা টিছানা পরিষ্কার করে আর অল্প কিছু ডাস্টিং করতে পেরেছি, বেশিটা নয়। তবে সমস্ত কিছু আপনাদের সাথে শেয়ার করতে পারলাম না, কারণ এত তাড়াহুড়ো লেগে গেছিলো আর এত কাজ ছিল, কোন দিকে যাব বুঝতে পারছিলাম না। তার উপরে সন্তু মহারাজ এসে বলতে আরম্ভ করে দিয়েছে যে মাসের বাজার কী লাগবে তাড়াতাড়ি বলো। সেই বুঝে আজকে তাহলে ডিমার্ট যাব। যাওয়ার সময় তো সংসারের জিনিসপত্র কেনাকাটি করা বন্ধ করে দিয়েছিলাম, আর অনেক দিন পর যেহেতু ফিরে এসেছি, সংসারের টুকিটাকি জিনিস কিন্তু অনেক কিছুই লাগবে, তাই গ্রসারি আইটেম কিনতে ডিমার্ট যেতে লাগবে। সন্তুকে বললাম তুমি নোটপ্যাডে লেখো কিংবা মোবাইলের নোটে লেখো কী কী লাগবে, আমি মুখে বলতে পারছি, কারণ লেখার মতন সময় কিন্তু আমার কাছে একদম ছিল না। ঘর দর গোছাচ্ছি আর মাথার মধ্যে একটা চিন্তায় কাজ করে যাচ্ছে, কতক্ষণে আমি এই ভিআইপিগুলো খুলবো, মানে ট্রলি ব্যাগগুলো খুলবো, আর কতক্ষণে আমি জামা কাপড় সমস্ত জিনিসপত্র গুছিয়ে রাখবো। আমার জানেন তো আবার এই একটা প্রবলেম খুব আছে, আমি যখনই গোয়া থেকে আসি ব্যাগপত্র নিচে থাকলে পরে আমার মাথায় টেনশন ঢুকে যায়। খালি মনে হয় কতক্ষণে ব্যাগগুলো খালি করব, কতক্ষণে আমি সব কিছু জায়গা মতন রেখে দেবো আর ব্যাগপত্র খালি করে সমস্ত ঘরদর পরিষ্কার করে রাখবো। কিন্তু জানেন তো এই জামা কাপড়গুলো গোছাতেও আমার বেশ অনেকটা সময় লেগে যাবে। তাই শাশুড়ি মাকে বলেছি একটা বিকেল তুমি আমার ছেলে মেয়েকে একটু রেখো, আর ততক্ষণে আমি জামা কাপড়গুলো গোছাবো। বিছানা গোছাতে গোছাতে ওইদিকে কিন্তু আমি মুখে বলা আরম্ভ করে দিয়েছি যে আজকে কী কী কেনাকাটি করতে লাগবে, সংসারে কী কী নেই, কী কী মাসের বাজার আনতে লাগবে, সমস্ত কিছুই কিন্তু সন্তুকে বলতে আরম্ভ করে দিয়েছিলাম। ও একদিকে লিখছে আর আমি মুখে মুখে বলে যাচ্ছি, লেখার মতন সময় আমার কাছে ছিল না জানেন। কালকে শনিবার ছিল, আর আপনাদের নিশ্চয়ই মনে আছে ব্যাঙ্গালোরের এই জায়গাটায়, মানে আমি যেখানে থাকি সেখানে কিন্তু শনিবার করেই ভালো মাছ পাওয়া যায়। তাই সন্তু মাছ এনে রেখেছিল, আমি সেই মাছগুলো আজকে রান্না করলাম। সব মাছ রান্না করিনি, কিছুটা মাছ আজকে রান্না করেছি। আলু ফুলকপি দিয়ে ঝোল রান্না করেছি, আর ছেলে মেয়ের জন্য আলাদা করে একটু ঝোল করে দিয়েছি। করেছি একটু সোয়াবিনের তরকারি। রান্না আমার মোটামুটি কমপ্লিট। টেবিলটা পরিষ্কার করে টেবিলে একটু সাজিয়ে রেখে দেবো, ওদিকে শান্তিও চলে আসবে, তাই সমস্ত কিছু মুছে টুছে উঠিয়ে রাখবো। বিছানা গোছানোও হয়ে গেছে, ওদিকে আমার রান্না বান্নাও মোটামুটি কমপ্লিট। এবার চলে এসেছি ডাস্টিং করতে। শান্তির মতন কাজ করছে, যেহেতু এখনও ঘর দর ঝাড়ু মোছা করা হয়নি, তাই ভাবলাম কিছুটা তো পরিষ্কার করাই যাবে। তাই কাজগুলো মানে আয়নাগুলো পরিষ্কার করে নিলাম, আর ওইদিকে বেসিনটা পরিষ্কার করে নেব। বেসিনটা একদম পুরো কাদা কাদা হয়ে রয়েছে, যতক্ষণে পরিষ্কার না করছি ততক্ষণে ঠিক ভালো লাগছে না, খালি মনে হচ্ছে কতক্ষণে বেসিনটা পরিষ্কার করব। আজকের ব্লগটা কেমন লাগলো সেটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে কিন্তু লাইক করতে একদম ভুলবেন না। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন, আর যদি নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। সকাল থেকে এত কাজকর্ম ছিল যে নিজের যে একটু চুলটা আঁচড়াবো সেই সময়টুকু পর্যন্ত পাইনি। বেসিনটা পরিষ্কার করে স্নান করে নেব। ঠাকুরের জায়গাপত্র সব নোংরা হয়ে রয়েছে জানেন, সেটাও আবার পরিষ্কার করতে লাগবে। স্নান টান করে ঠাকুরের জায়গা পরিষ্কার করে তারপরে খাওয়া দাওয়া সেরে ডিমার্ট যাব। সমস্ত কাজকর্মই এত তাড়াহুড়ো করে করতে লাগছে যে বুঝতে পারছি না কোনটার পরে কোনটা করব, কোন কাজটা ছেড়ে কোন কাজটা করব। খালি মনে হচ্ছে কতক্ষণে আমি সমস্ত কিছু গুছিয়ে রাখবো, সমস্ত কিছু পরিষ্কার করে ফেলবো। যাই হোক, আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমি চলে আসবো নতুন আরেকটা ব্লগ নিয়ে। দেখা হবে খুব শীঘ্রই নতুন আরেকটা ব্লগে। আর আজকের থেকে কিন্তু আবার সেই ব্যাঙ্গালোরের ব্লগই আপনাদের সাথে শেয়ার করব, কারণ আমি তো কলকাতা ছেড়ে চলে এসেছি ব্যাঙ্গালোরে। বেশ অনেক দিনের একটা ভালো লম্বা ছুটি কাটিয়ে চলে এসেছি আবার নিজের সংসারে কাজকর্ম করার জন্য ব্যাঙ্গালোরে। চলুন তাহলে আজকের ব্লগটা আমি এখানেই শেষ করলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমি চলে আসবো নতুন আরেকটা ব্লগ নিয়ে।